নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে ত্রিপুরায় শীঘ্রই এসআইআর প্রক্রিয়া শুরু হতে চলেছে, এরকমই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সম্পূর্ণভাবে দেখুন, এটা ত্রিপুরার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে, পুরোপুরি ডিটেলে আলোচনা করব। তো দেখুন, ত্রিপুরায় খুব শীঘ্রই শুরু হতে চলেছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া অর্থাৎ এসআইআর, এবং এই গুরুত্বপূর্ণ উদ্যোগকে সামনে রেখে শনিবার আগরতলার ভগৎ সিং যুব আবাসে বিজেপি প্রদেশের এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থাৎ যে গত শনিবার কিন্তু একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে কিন্তু আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, এবং তিনি স্পষ্টভাবে জানান যে যেসব নাগরিকের অভিভাবকদের নাম ইতিমধ্যে ভোটার তালিকা অন্তর্ভুক্ত রয়েছে তাদের কোনো উদ্বেগের কারণ নেই। অর্থাৎ সেই যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকাতে যদি নিজের নাম না থাকে তাহলে বাবা অথবা মায়ের নাম বা পরিবারের কারোর নাম ধরে কিন্তু ফর্মটি ফিল আপ করা যাবে, এবং তাতে কোনো রকমের সমস্যা হবে না। নির্দিষ্ট একটি ফর্ম পূরণের মাধ্যমে পুরো প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করা যাবে বলে কিন্তু তিনি আশ্বস্ত করেন। এখানে প্রত্যেকটি ক্যান্ডিডেটদের জন্য, প্রত্যেকটি প্রার্থীদের জন্য বা প্রত্যেকটি জনগণের জন্য কিন্তু দুটি করে ফর্ম থাকবে। একটি ফর্ম নিজেদের বাড়িতে রাখতে হবে প্রমাণস্বরূপ, আরেকটি ফর্ম জমা করতে হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন যে নির্বাচন কমিশনের এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে ভোটার তালিকাকে আরও নির্ভুল এবং পরিশুদ্ধ করা। ত্রিপুরার ভৌগোলিক অবস্থানের কথা তুলে ধরে তিনি উল্লেখ করেন যে রাজ্যটি তিনটি দিক দিয়ে কিন্তু বাংলাদেশ দ্বারা পরিবেষ্টিত হওয়ায় সঠিক ভোটার তালিকা রক্ষা করা অত্যন্ত জরুরি। কারণ তিন দিক দিয়েই কিন্তু বাংলাদেশ রয়েছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের অনেকেই হয়তো ত্রিপুরাতে, বা ত্রিপুরা অনেকে বাংলাদেশে, এরকমভাবে কিন্তু হতেই পারে। তো সেক্ষেত্রে যাতে সঠিক বা নির্ভুলভাবে কিন্তু যে ভোটার তালিকা সংশোধন করা যায় তার দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। দলের কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন যে প্রকৃত ভোটারদের যেন কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয় তা নিশ্চিত করাই দলের অন্যতম দায়িত্ব। সে লক্ষ্যেই কর্মীদের প্রস্তুত করতে এই ধরনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হচ্ছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তরুণ চুগ এবং সর্বভারতীয় সম্পাদক বিনোদ সোনকার, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ একাধিক দলীয় নেতা এবং পদাধিকার। বৈঠকে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি আসন্ন এসআইআর প্রক্রিয়া সফলভাবে বাস্তবায়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সব মিলিয়ে ভোটার তালিকা সংশোধনের এই উদ্যোগকে ঘিরে প্রশাসনিক ও সাংগঠনিক স্তরে তৎপরতা বাড়াতে শুরু করেছে রাজ্য সরকার এবং শাসক দল। অর্থাৎ এই যে প্রক্রিয়া শুরু হতে চলেছে ত্রিপুরাতে, এই প্রক্রিয়ার জন্য কিন্তু তোড়জোড় শুরু করে দিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল, যাতে সঠিকভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করা যায় এবং যারা ন্যায্য ভোটার তারা যাতে তালিকায় থাকে এবং ভুয়ো ভোটার যাতে তালিকা থেকে বাদ যায় এবং সঠিকভাবে যাতে নির্বাচন হয় তার জন্য কিন্তু সবাইকেই সমানভাবে এগিয়ে আসতে হবে। প্রত্যেকটি শাসক দল থেকে শুরু করে প্রত্যেকটি নেতামন্ত্রী সবাইকে কিন্তু সহযোগিতা করতে হবে, যাতে কোনোভাবেই ন্যায্য ভোটার তালিকা থেকে বাদ না যায় সেই জন্য। তাই হচ্ছে এসআইআর সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, এবং পরবর্তী আরও নতুন নতুন খবর আসবে এসআইআর সংক্রান্ত, বা ত্রিপুরার আরও বিভিন্ন বিষয় সংক্রান্ত খবর আসবে। সেই খবরগুলি আমি আপনাদের সময় মতো জানিয়ে দেব। তো সেক্ষেত্রে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই যে তথ্যমিত্র চ্যানেলটি দেখছেন, এই তথ্যমিত্র চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পাওয়ার জন্য। ধন্যবাদ।